তা আসলে আমি কেন আপনাদের কাছে বারবার বাণিজ্যিকভাবে বাড়িফোর আমের প্রশংসা করি, এই বিষয়টা যে আসলে কতটা গ্রহণযোগ্য সেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি এসেছি আমার বাড়িফোর আমের বাগানে। আপনারা দেখতে থাকুন যে আমার এইখানে যে বাড়িফোর বাগানে যে আম গাছগুলো আছে, আপনারা দেখেন যে প্রতিটা আমে গাছে আমে আমে পরিপূর্ণ। আর সবচেয়ে মজার ব্যাপার, এর যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইজটা কিন্তু অসাধারণ। এর প্রত্যেকটা সাইজ কিন্তু অসাধারণ। এই যে দেখেন, এরকম একটা গাছে কি পরিমাণ আম এসছে। আর এই বাড়িফোর আমের গাছে বিশেষ তেমন কোনো পরিচর্যা নেই। যে পরিচর্যাগুলো আছে এগুলো কিন্তু অনেক আগে আমি আপনাদের সাথে মাঝে সাঝে শেয়ার করি। তারপর যদি আপনাদের কোনো রকমের প্রয়োজন হয় পরিচর্যা সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ড, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু আমে আমে পরিপূর্ণ। আর এছাড়া আমাদের বাড়িতে যে সমস্ত আমগুলো আছে, এই আমগুলা কিন্তু এখন শেষের দিকে। আর শেষের দিকে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আমগুলাতে কিন্তু এখন কিছুটা মাছি পোকার আক্রমণ আসছে। তাই আমগুলাকে সঠিকভাবে আমাদেরকে খাওয়ার উপযুক্ত রাখতে হলে আমাদেরকে অবশ্যই এখনই মাছি পোকা দমনের দিকে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। তো ফ্রেন্ড, এখন যদি আমরা সঠিক সময়ে যদি আমাদের এই বাগানের মাছি পোকা যদি আমরা দমন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই বাগানের এই যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অসাধারণ সাইজের যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আমগুলা কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যাবে। সঠিক সময়ে মাছি পোকা দমন করতে না পারলে মাছি পোকা ফুল ফুটিয়ে দিয়ে ডিম পেড়ে দিলে আমের ভিতরে পোকা হবে, ফলে আমটি খাওয়ার অযোগ্য। তাহলে আমাদেরকে এখন এই আমগুলাকে সঠিক পরিচর্যা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই আমে এখন একটা স্প্রে আমাদেরকে দিতে হবে। পাশাপাশি আমাদের এখানে ফেরোমন ট্যাপ ব্যবহার করতে হবে, যাতে মাছি পোকা আমরা দমন করতে পারি। সাধারণত কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করে কিন্তু মাছি পোকা দমন করা যায় না, কারণ মাছি পোকা কিন্তু ফলের রস খায় না, সে আল ফুটিয়ে যায় এবং সেখানে ডিম পাড়ে। তাই আমাদেরকে সঠিকভাবে মাছি পোকা দমন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে ফেরোমন ফাঁদ আমাদেরকে ব্যবহার করতে হবে। পাশাপাশি আমাদেরকে এখন কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে পরন্ত বিকালে গাছে স্প্রে করতে হবে। আর কীটনাশক বলতে আপনারা এখানে যে কোনো ধরনের ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি ভলিউম ফ্লেক্সি, যেটা সিনজেন্টা কোম্পানির। আপনারা চাইলে এটাও আপনাদের আমে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আপনারা দেখেন যে বাড়িফোর আম বাণিজ্যিকভাবে কতটা সফল। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা গাছে কি পরিমাণে আম। দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ আম, এই যে দেখতে পাচ্ছেন যে। আর এটার একটা মজার ব্যাপার কি, অধিকাংশ আমই কিন্তু একটা মুকুলে একটা আম হয়। তো ফ্রেন্ড, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখেন প্রত্যেকটা আমের সাইজ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখেন অসাধারণ অসাধারণ সাইজ, এই যে দেখেন অসাধারণ সাইজ, যেটা আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না যে আমি কেন বারবার আপনাদের কাছে বলি যে বাড়িফোর আম বাণিজ্যিকভাবে আমাদের দেশে অত্যন্ত সফল একটা জাত। কারণ এই আমটা কিন্তু আমরা এখনো গাছে, এখনো আমরা যদি সঠিক পরিচর্যা করি, এখন আমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমরা গাছে এটাকে রাখতে পারবো। আর এর ভিতরে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে আমগুলা পাকতে থাকবে এগুলো আমরা বাজারজাত করতে পারবো। ফলে স্থানীয় আম যখন এখন আমরা 30 থেকে 40 টাকায় কিনছি, সেই সময় কিন্তু এই আমটা আরো 1 মাস পরে কিন্তু এটা 80 থেকে 100 টাকায় বিক্রি হবে। তাহলে বুঝতে পারছেন এটা বাণিজ্যিকভাবে কতটা সফল আমাদের দেশের ক্ষেত্রে। ফ্রেন্ড, এই বাড়িফোর আমের বাগানে প্রবেশ করলে কিন্তু আপনি এখানে কিন্তু আম ছাড়া অন্য কিছুই আপনি দেখতে পাবেন না, কারণ যেদিকে তাকাবেন শুধু আম আর আম। আপনি দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমে আমে পরিপূর্ণ, যেদিকে তাকাবেন সেদিকে আম। আর প্রত্যেকটা আমই কিন্তু খুবই আকর্ষণীয়। আর বাড়িফোর আমের একটা বৈশিষ্ট্য, এই আমটা কিন্তু পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। তাই এটা পাকারও যেরকম চাহিদা, কাঁচারও সেরকম চাহিদা। তাই আমি মনে করি যে আপনারা চাইলে খুব সহজেই এই বাড়িফোর আমের বাণিজ্যিক বাগান করে আপনারা আর্থিকভাবে সচ্ছলতা
লাভ করতে পারবেন। পাশাপাশি এই বাড়িফোর আমের সাথে আপনারা চাইলে অন্যান্য মিশ্র ফলেরও চাষ করতে পারবেন। কেননা এই যে দেখতে পাচ্ছেন, বাড়িফোর একটা বাগান পরিপূর্ণতা পেতে 10 থেকে 12 বছর সময় লাগে। আর এই টাইমটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বাগানে আপনারা অন্যান্য সাথী ফসল আপনারা আবাদ করে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, এই আমগুলাকে সুরক্ষা দিতে অবশ্যই কিন্তু আপনারা ফেরোমন ট্যাপ আপনাদের গাছে ঝুলাতে ভুলবেন না। আর ফ্রেন্ড, এই আমটা যেহেতু এখনো 1 মাস পরে আমরা হারভেস্ট করব, তাই আমরা যদি কীটনাশক প্রয়োগ করি তাহলে সেই কীটনাশকটা আমাদের কিন্তু এখনই প্রয়োগ করতে হবে। এরপরে আমরা এই আমে কোনো ধরনের কীটনাশক আমরা প্রয়োগ করতে পারবো না। কারণ কীটনাশক প্রয়োগ করলে, যেরকম ভলিউম ফ্লেক্সি এই কীটনাশকটা প্রয়োগ করলে আপনারা সেই যে গাছে আপনারা প্রয়োগ করবেন সেই গাছ থেকে কিন্তু কমপক্ষে 10 দিন আপনারা কোনো ফল সংগ্রহ করতে পারবেন না। তাই এটা মাথায় রেখে অবশ্যই আপনারা গাছে কীটনাশক প্রয়োগ করবেন, যাতে আপনার গাছের ফলটা নিরাপদ থাকে, মানুষের খাওয়ার উপযোগী থাকে। তাহলে ফ্রেন্ড, বাণিজ্যিকভাবে বাড়িফোর আম চাষ করাটা কতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে, সেটা আপনারা এই বাগানে আসলে আপনারা দেখতে পারবেন। তা আপনাদের যদি সময় থাকে তাহলে সময় করে অবশ্যই বাগানটা ভিজিট করবেন। আর যদি বাড়িফোর বাগান করার আপনাদের আগ্রহ থাকে আর এই সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিতে পারি। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।